نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله ماذ الله عن النار عسيرة 100 عام। সমবেত উপস্থিত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ কচিকাচা স্নেহের শ্রদ্ধেয় মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদের ওপর প্রাণ ঢালা তার ভালোবাসা থাকার কারণে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হয়ে গেছি। বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলামিন আমার আপনার তথা সারা বিশ্বের মোমেনদের অন্তরের কলিজার টুকরা জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কিয়ামত পর্যন্ত অগণিত অমাপক শান্তির ধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কি গরম! আমি বলিনি, লোকে বলছে তাই বলছি। সহ্য করা যায় না, কি তাপ! আমি বলিনি, লোকেরা বলে, মানুষেরা বলে, তাই বলি। কি রোদ! সীমাহীন, সহ্যের বাইরে, কি অবস্থা! আমি বলিনি, লোকেরা, মানুষেরা, সাধারণ মানুষ বলে, তাই আমি বলছি। যেখানেই যাচ্ছি, মাঠে ঘাটে হাটে বাজারে বাসে ট্রেনে যেখানেই যাচ্ছি, এই তো দিন চারেকের মধ্যে একই অবস্থা, একই কথা, সমস্ত সাধারণ মানুষের মুখে এই একই কথা, যে কথাটা বললাম। কি গরম, কি তাপ, কি তপ্ত, কি বায়ু, কি শুধু তাপ! সহ্যর বাইরে। কেউ পাখা নাড়ছে, আঙুল নাড়ছে, সহ্য করতে পারছে না। তবে কেউ কি বলেছি? যদি বলেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা দেখে, এই তাপ দেখে আমাকে জাহান্নামের তাপকে স্মরণ করতে হবে। যদি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি না বলেছি, তাহলে মনে রাখি, এই যে তাপ, আল্লাহর কাছে তো বলবোই যে আল্লাহ, এই তাপ আমাদের কাছ থেকে তুমি তুলে নাও। আমরা যেরকম শ্যুট করতে পারবো সেরকম তাপ দাও, ঠিক আছে। কিন্তু এই তাপ যতদিন চলবে, আমরা কি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাইছি? যারা বলতে পেরেছে তারা সঠিক রাস্তা পেয়েছি। এই তাপ করছি, এ তো সামান্য নমুনা। জাহান্নামের আগুনের তুলনায় এই তাপ কিচ্ছু না, কিচ্ছু না, সামান্য। এই বউকে মেরে ঝিকে শেখানো একটা কথা আছে, বা ঝিকে মেরে বউকে শেখানো। তো এই কথাটাই আপনাকে আমাকে তাৎপর্য করতে হবে। এই তাপ দেখে এই জাহান্নামের তাপকে অনুভব করতে হবে, বিবেক দিয়ে, জ্ঞানচক্ষু দিয়ে। তাহলে এই জাহান্নামের আগুন থেকে দূরে সরে থাকার উপায় আছে কি? আছে। আমি বলি, সর্বপ্রথমে হাদিসটা আগে বলি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু সাঈদ তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি, যে মানুষটি, যে লোকটি একটা মাত্র রোজা করলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য শুধুমাত্র একটা রোজা করলো, মাযাল্লাহু আনিন নার,
আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেবেন। কতটা দূরে? আসিরাতাম মিয়াতা আমিন। মিয়া বলা হয় 100, আমিন বলা হয় বছর। তাহলে 100 বছর দূরে আল্লাহ তাবারাক তাআলা সেই রোজা রাখা ব্যক্তিকে সরিয়ে দেবেন জাহান্নামের আগুন থেকে। বলি আলহামদুলিল্লাহ। এই রোজাটা কিন্তু ফরজ রোজা তা নয়, ইয়ামে আশুরার রোজা তা নয়, ইয়ামে আরাফার রোজা তা নয়। আমভাবে দিলেন যে কোনো একটা রোজা, নফল রোজা। তাহলে এখান থেকে ভাবতে হবে, যদি শুধুমাত্র আমি একটা রোজা রাখতে পারি আল্লাহকে খুশি করার জন্য, আমি আব্দুস সামাদ, আমি অমুক, আমি তমুক, আমি আব্দুর রহমান, আমি আব্দুল্লাহ, আমি আসাদুল্লাহ, যে কোনো নাম হোক, আমি মুসলিম মুমিন, একটা রোজা যদি আমি রাখি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে 100 বছরের দূরের রাস্তা যতটা ততটা দূরে সরিয়ে দেবেন। এই গরম নিয়ে আর ভাবতেই হবে না, চিন্তাই করতে হবে না। যদি ফরজ রোজা হয়, নফল রোজা হয়, আরও অন্যান্য রোজা, তাহলে এই ফজিলতটাও পাবো, বা তার সঙ্গে খাস করে যে ফজিলত আছে সেগুলিও পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ডবল লাভ। এবার 100 বছরের রাস্তা, ওটা আমাকে বুঝতে হবে যে 100 বছরের কি রাস্তা। অনেকে মনে করবেন পায়ে হেঁটে হেঁটে 100 বছর গেলে যতটা রাস্তা যাব ততটা, অনেকে মনে করবেন সাইকেলে গেলে যতটা 100 বছরের রাস্তা অতিক্রম করব ততটা, অনেকে মনে করবেন বাইকে মোটর সাইকেলে গেলে যতটা রাস্তা যাব ততটা, আবার অনেকে ভাববেন এরোপ্লেনে বা বিমানে 100 বছর আমি যদি যাই তাহলে যতটা রাস্তা যাব ততটা। এই মজলিসের মধ্যে 100 বছরের মানুষ নেই, তো ধরেনি যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে আমি দ্রুতগামী যানবাহনে চেপেছি, চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, 90 হয়ে গেছি ধরুন, এখনো 10 বছর যেতে হবে। তাহলে যতটা রাস্তা আমি পার হয়ে যাব ততটা রাস্তা আল্লাহ তাবারাক তাআলা জাহান্নামে রোজা রাখার ব্যক্তির মধ্যে দূরত্ব করে দেবেন। বলে আলহামদুলিল্লাহ। তাহলে গরম নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই, একটা রোজা রাখলেই হবে। আমি বলবো আর এর সঙ্গে আরও 5টি রোজার কথা। আসি, যারা 1 মাস রেখেছে তাদের জন্য সুখবর থাকবে। আজকে যদি এই বয়ান শুনে, ভাষণ শুনে, বক্তব্য শুনে আরও 6টি রোজা রাখতে পারি, হাদিস দিয়ে আপনাদের ইনশাল্লাহ শোনাবো। প্রথমে আল্লাহ তাবারাক তাআলার বাণী যেটা তেলাওয়াত করেছি সেটাতে আসি। সূরাতুল আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 160। আবার একবার বলি, সূরাতুল আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 160। আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন একটু শুনেন, মন দিয়ে শুনেন, কাজে দেবে, ভবিষ্যতে লাভ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। মান মানে যে ব্যক্তি, কেটে কেটে বলি তারপর সাজিয়ে বলছি। মান মানে যে ব্যক্তি, যা মানে এলো বা এসেছে, বিল হাসানাহ ভালো কাজের দিকে বা ভালো একটা কাজ করার জন্যে, ফালাহু অতঃপর তার জন্য, আশরু, আশরু বলা হয় 10, আশরু মানে 10, আমসালিহা ওই ভালো কাজটা করেছে যে পরিমাণের, তার 10 গুণ তার জন্য বরাদ্দ রইল, 10 গুণ তাকে বাড়িয়ে দেওয়া হলো। তার মানে 1 কেজি ভালো কাজ করলে তার মূল্য দেওয়া হবে 10 কেজি। 1 মন ভালো কাজ করলে তাকে দেওয়া হবে 10 মন। 1 কুইন্টাল ভালো কাজ করলে তাকে দেওয়া হবে 10 কুইন্টাল, মানে 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারাক তাআলা বলছেন। শুনে কি একবার বলবো না আলহামদুলিল্লাহ? আমার মনটা কি বলতে ইচ্ছা করে না? বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি যদি একটা নেকি করি ভালো কাজের জন্য, আল্লাহ সেটাকে আরো 9টা বাড়িয়ে দিয়ে 10টা দিয়ে দেবেন। তাহলে হিসাব মতো যদি এটা হয়, একটা গুনাহ করলে আরো বাড়িয়ে 9টা দিয়ে দেওয়ার কথা ছিল। আমি আপনি হলে সেটা খাতা কলমে তাই করতাম, কিন্তু না,
আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, আল্লাহ তাবারক তাআলা কত মেহেরবান। আমি কি ঘুম থেকে উঠে বিরাজ করতে করতে একবারে কথাটা চিন্তা করেছি? যদি করেছি আলহামদুলিল্লাহ, ভালো কথা। যদি না করেছি, আগামীকাল শনিবার থেকে যত কাল বাঁচবো এই আয়াতটাকে নিয়ে একটু স্মরণ করব। সকালে দাতন করতে করতে বা বিরাজ করতে করতে একটু মনে রাখবো, একটা নেকি করলে আল্লাহ আরো 9 গুণ বাড়িয়ে 10 গুণ দিয়ে দেবেন। তাহলে কেন গোনাটা দেন না? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ামান জা বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলিহা। একটা যদি কেউ মন্দ কাজের জন্য আসে, খারাপ কাজের জন্য আসে, গুনার কাজের জন্য আসে, তাকে বদলা দেওয়া হয় না, শুধুমাত্র ওই একটা গুনাহ ছাড়ার অতিরিক্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত মেহেরবান বলুন তো। যদি আজকে ওই যে নেকির হারটা 10 গুণে বাড়িয়ে দেন, গুনার হারটা 10 গুণে যদি বাড়িয়ে দিতেন, ওই পৃথিবীর যে মানুষ আজকে সাফল্যের দিকে আগাচ্ছে, সেই মানুষ সাফল্যের দিকে না গিয়ে বিফলের দিকে যেত, জাহান্নামের দিকে আগিয়ে পড়তো, অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যেত। কিন্তু কত দয়ালু, একটু ভেবে চিনতে দেখি যে আল্লাহ তাআলা আমাদের ওপর কত মেহেরবান। একটা যদি কেউ পাপ করে, একটাই গোনা দেওয়া হবে। একটা নেকি করলে একটা নেকি দেওয়া হবে, প্লাস 9টা বাড়িয়ে 10টা দেওয়া হবে। এটা আমার জন্য খুশির খবর। ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ বলছেন কারো ওপর জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। নেই নেই, চোরের গোনাকে ভালো মানুষের মোমেনের ঘাড়ে দিয়ে দেওয়া হবে না, মোমেনের ইবাদতকে চোরের খাতায় লিখে দেওয়া হবে না। যে যা করবে তার খাতাতেই তাই দেওয়া হবে, তার আমলনামাতে তাই দেওয়া হবে। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি একটা নেকির কাজের আশা করে, ধরুন আজকে শুক্রবার, খুতবাটা আপনি শুনে নিলেন, শুনে নিয়ে মনটা একটু গলে গেল, একটু পরিবর্তন হয়ে গেল, জান একটু আল্লাহর ভয় ঢুকে গেল, আপনি একটা নেকির কাজের আশা করছেন বা নিয়ত করছেন। কবে 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 কবে? ওই যে বুধবারের দিন কি করব? একটা নেকি করব, একটা নেকি করব, ভালো কাজের নিয়ত করে নিলেন। ফেরেশতায় আল্লাহ বললেন, ফেরেশতা তুমি লিখে দাও তার আমলনামায় একটা নেকি। বুধবারই আপনার সেই টাইম আসার সময় হয়ে গেল, নেকিটা যদি করতে নাও পারেন, সেই নেকিটা আমলনামায় থেকে যায়, কেটে না হয় না, বলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি করে দেন, তাহলে আপনার আরও নেকি আপনার সঙ্গে যোগ করে দেওয়া হয় বোনাস স্বরূপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কতই আমাদের খুশির খবর দিলেন। তাহলে কেউ যদি জুম্মার নামাজ পড়ে সেম টু সেম ভেবে নেন, একটা নিয়ত করেছে ওই যে বুধবারে নেকি করব, বৃহস্পতিবার দিন একটা পাপ করব, হ্যালো ফোনে চুক্তি করে নিল, ফাইনাল করে নিল, বৃহস্পতিবার দিন এমন সময় একটা নোংরা কাজ করব, পাপ করব, নিয়ত করেই নিল। ফেরেশতাতে যদি লিখি আল্লাহ লিখি আল্লাহ, এই থামো, নেকির নিয়ত যখন করবে তখন নেকিটা লিখে দাও, কিন্তু পাপের নিয়ত যখন করবে, থামো থামো থামো, আমি গাফুর রাহিম, লিখবে না যতক্ষণ পর্যন্ত বৃহস্পতিবার আসার সময় না হবে তার নির্ধারিত কাজ করার, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা পাপ কাজটা না করবে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহটা লিখো না। একবার বলবো না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা কত মেহেরবান, দয়ালু। নেকির নিয়ত করলে লিখে দেওয়া হয়, যখন আমলটা করবেন আরও বোনাস নেকি দেওয়া হবে। গুনার নিয়ত করলে লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পন্ন না করে সে যদি নির্ধারিত সময় আসার আগে আগে পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তার কোনো গুনাহই থাকলো না। এর নাম রহমানুর রহিম। এবার আসুন, তাহলে নেকির নিয়ত করতে হবে। কি নিয়ত করব? আমার রাসূল যেরকম বলছেন, যা বলছেন তাই। একটা হাদিস শুনি, সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 1715, 1715। বর্ণনা করছেন কে? বর্ণনা করছেন একটা মুক্ত দাস। একটা দাস, তাকে আজাদ করে দেওয়া হয়েছিল, মুক্ত করে দেওয়া হয়েছিল। সেই মুক্ত দাস বর্ণনা করছেন হাদিসটা কি বলছেন। আন সাওবানা, সেই দাসটির নাম হচ্ছে সাওবান। আন সাওবানা
রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান তিনি বর্ণনা করছেন তিনি কে ছিলেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুক্ত দাস ছিলেন। সেই দাস তিনি বর্ণনা করছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু ক্বাল, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা বিসিত্তাতি আইয়ামিন, মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিত্র। একটা একটা করে আগে বলি, তারপর একসঙ্গে বলবো। মান মানে যে ব্যক্তি, সামা রোজা করলো, সিত্তাতা মানে 6, 5 আর 1 6, সিত্তাতা আইয়ামিন মানে দিনগুলি, মানে 6টি দিন যে রোজা রাখলো, বাদাল মানে পরে, ফিতরে মানে ঈদুল ফিতর, যেটা আমরা ঈদের দিন একটা মাস 30টা রোজা রাখার পর একটা পরব রাখলাম, পরব করলাম, তো সেইটা ফিতরে বলা হয় আরবির ভাষায়, হাদিসের ভাষায়, নবীর ভাষায়। তো বাদাল ফিতরে ওই ঈদের পরের দিন যে 6টি রোজা রাখলো, কানা তামামা সানা, কা মানে সে রেখেই নিল, তামামা মানে পরিপূর্ণ, সানা মানে বছর, তাহলে সে যেন পরিপূর্ণ 1 বছর রোজা রেখেই নিল। এবার আসি আবার হাদিসটা। হযরত সাওবান বর্ণনা করছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত দাস ছিলেন। তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আন্নাহু ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বলেছেন যে ব্যক্তি সামা রোজা রাখবে, সিত্তাতা আইয়ামিন 6টি রোজা, বাদাল ফিতর ঈদুল ফিতরের পর, তাহলে কানা তামামা সানা, সে যেন পূর্ণ বছর রোজা রাখলো। কত সুন্দর কথা, 6টি রোজা যদি রাখে। এইরকম সেম টু সেম একটা হাদিস আছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2433, 2433, বর্ণনা করছেন কে? আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আইয়ুব তিনি বর্ণনা করছেন তিনি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন, সাহেব, ওই জন্য সাহাবী বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তিনি বলছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সুম্মাত বাহু বিসিত্তিন, তারপরে সে গ্রহণ করে নিল, সে অনুসরণ করে নিল, সে পালন করলো, বিসিত্তিন 6 মিনাস শাওয়াল, এই চলছে আরবির মাসটার নাম শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যে 6টি রোজা রেখে নিল, ফাকান্নামা, সে যেন রোজা রেখে নিল দাহার, সারাটা বছর, ফাকান্নামা সামাদ দাহার, সে যেন রোজা রেখে নিল সারাটা বছর। তাহলে যে ব্যক্তি রমজানের রোজা রেখেছিল তার জন্য এই 6টি রোজা যদি রেখে নেয় সে যেন পূর্ণ বছর রোজা রেখে নিল। ওই জন্যে আমরা বেশিরভাগই মা বোনেরা গুরুত্ব দেন এই শাওয়াল মাসের রোজা। তো এইখানে অনেক আমাদের হয়তো বিভ্রান্ত ঢুকে আছে, সেগুলি আশা করছি আপনাদের 5 মিনিটের মধ্যে একটা একটা করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে বলে রাখি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে হয়তো ভাববো যারা 1 মাস ছিলাম না তাদের কথা আমি ধরছি না, যারা 1 মাস রমজানে রোজাতে ছিলাম তারা ভাবে 1 মাস তো ইনকাম করেই নিয়েছি, খাই 11 মাস বসে খাই। আবার কি 1 মাস কামিয়ে তো নিয়েছি, 11 মাস বসে খায়। আচ্ছা, আপনাদের বিবেককে একটা প্রশ্ন করছি, আপনাদেরকে নয়, আপনাদের বিবেককে একটা আমি প্রশ্ন করছি, আপনাদের বিবেক কি বলে যে ইনকাম তো করেছি 1টা মাস ইনকাম করেছি, 11টি মাস বসে খাই?
না 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 না, এমন কথা কেউ বলবে না। পশ্চিম বাংলার বলবে না, ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, ইরাকের মানুষ, ইরানের মানুষ, কুয়েতের মানুষ, সারা বিশ্বের কোনো দেশেরই কোনো মানুষ বলবে না একটা মাস ইনকাম করেছে 11টি মাস বসে খায়। এটা তো বলা দূরের কথা, রমজান মাস এলে অনেক মানুষ স্বভাবে পরিশ্রম করে রোজাটাকে ছেড়ে দিই, কে বলে 11টা মাস ইনকাম করেছি একটা মাস বসে খাই, এটাও বলতে পারি না। 11টি মাস ইনকাম করেছি একটা মাস বসে খাই, রোজাগুলি রেখে রেখে চলি, তাও বলতে পারি না। তাহলে একটি মাস ইনকাম করে 11 মাস কি করে বসে খাবো? ঝোলা ধরতে হবে, নাহলে ভিক্ষা করতে হবে। তো যাই হোক, ওটা আমাদের মাথায় রাখতে হবে। 12 মাসই খাটাটা হালাল, ইনকাম করাটা বৈধ। যদি রমজানের রোজা ছুটে যায় কর্মের জন্য, একটা মাস অফ রেখে দেবো, একটা মাস খাটতে যাব না, 11 মাস আমি আপ্রাণ চেষ্টা করে ইনকাম করে নেব, পুঁজি জুগিয়ে নেব, একটা মাস রেস্ট দিয়ে আমি রমজানের রোজাগুলিকে পালন করব। এই প্রসেস, এই নিয়ম আমাদের তৈরি করতে হবে। যাই হোক, যারা রেখেছিলাম রমজানের রোজা, তাদের যদি 6টি রোজা রাখা হয়, 2টি হাদিস দ্বারা আমরা আজকে শিখতে পারলাম, জানতে পারলাম, পেয়ে গেলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাতেও পেলাম 1715 নম্বর হাদিস, সুনানে আবু দাউদেও 2433 2433 নম্বর হাদিসেও আমরা জানতে পারলাম ঈদুল ফিতরের পর 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান নেকি। তাহলে রমজানের রোজাটা রেখে নিয়েছি, যারা যদি মনে করি আর মাত্র বাকি 6টি রাখবো, যদি রেখে দিতে পারি এই 11 মাসটা পূরণ হয়ে যাবে। তাহলে যারা উপযুক্ত মানুষ মনে করব, পারবো, একটু আমলে তাকিদ দেব, জোর করব, রেখে নেব। এইবারে এইখানে আসি, কিছু মানুষ, বেশিরভাগে মহিলারা, মা বোনেরা রাখার আপ্রাণ চেষ্টা করেন। তো তাদের মধ্যে থেকে কিছু মানুষ একটু ভুল ভাল বলে দিলে, একটু ফতোয়া উল্টো পাল্টা দিয়ে দিলে, অনেক মানুষ তারা এই রোজাগুলি ছেড়ে দেন। হয়তো হবে কি হবে না, একটা একটা করে ক্লিয়ার করে আমি বলি, আমি সবাই শুনিনি। পুরুষ মানুষ প্রথম কথা, আর মা বোন আমিও শুনিনি প্রথম কথা, ওই যে একটা মাসের ভিতরে 6টি রোজা রাখতে হবে। 6টি রোজা যে রাখার কথা বললেন, এটা সহি শুদ্ধ বিশুদ্ধ মত, যে ঈদটা পেরিয়ে গেল তারপরে পরেই 6 দিন রাখতে হবে, 7 দিন হয়ে গেল হবে না, তা নয়। এটা ধারণাটা ভুল, যে একটা মাস, এই যে শাওয়ালের চাঁদ 29 দিন থাকবে, রমজান যেহেতু 30-এ পার হয়েছে, এটা 29-এ মাস যাবে ইনশাআল্লাহ। তো এই 29 দিনের ভিতরে ধরে নিন 9 দিন 10 দিন চলেই যাচ্ছে, আর 19 দিনের ভিতরে যারা রেখেছি ভালো, না রেখেছি 6টি রোজা 19 দিনের ভিতরে রাখতে হবে। রমজান মাসের 29 দিনের ভিতরে 6টি রোজা রাখতে পারলে, এই যে রমজানের রোজা রেখেছিলাম আর 6টি, মানে 36টি রোজা রাখার কারণে সারা বছরের নেকিটা পেয়ে যাব। এবার আসুন, তাহলে প্রথম কথা জেনে নিলাম, আগের আমার যদি ভুল ভ্রান্ত ছিল, আমি মুখস্থ করে রেখেছিলাম 6টি রোজা পরপর রাখতে হয় ঈদের পরের দিন থেকে, না না, যদি কেউ 6টি রেখে দিয়েছি তার কবুল হয়ে গেছে, তাকে নতুন করে রাখার দরকার নেই। যদি কেউ রাখতে পারেনি, দেখেন আল্লাহরই বিধান, সব মহিলা, 100টা মহিলার মধ্যে 100টা মহিলা ঈদের পর 6 দিন রোজা রাখতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল বলেছেন। যেহেতু আল্লাহর তরফ থেকে তাদের একটু মওকুফ মাজরা দেওয়া হয়েছে, তাদের মাসে মাসে অপবিত্র হতে হয়। যেহেতু যদি কারো ঈদের 2 দিন 1 দিন আগে হয়ে গেছে, ঈদের পরে 2 দিন থাকতে হবে, বা ঈদের পরের দিন আরম্ভ হয়ে গেল, তাহলে তো পাবে না। কেউ 1টি 2টো রোজা রেখে যদি তার হয়ে যায়, সেও হয়তো বাকিগুলি পেল না, সে হয়তো রাখবে না, তা নয়। তো এই হিসাবে আল্লাহ রাসূল যৌথভাবে বিধানটিকে দিয়েছেন, 6টি রোজা সম্পূর্ণ শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। ওই যে আবু দাউদের হাদিসটা বললাম, মিনাস শাওয়াল, শাওয়ালের 29 দিনের মধ্য থেকে 6টি রোজাকে রাখতে হবে। ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ রাসূলের সাথী আইয়ুব তিনি বর্ণনা করলেন। এবার অনেক মানুষ বিভ্রান্তে পড়ে যায়, কি বলে, আগের সপ্তাহে হয়তো একটু টাচ পেয়েছিলেন, যে কারো কাজা রোজা যদি থাকে, বা ভাই আমাদেরও যদি হয়ে যায় কাজা, বা মা বোনেদের হবেই হবে, কাজা রোজা থাকে, অনেকে বলে কাজা রোজাটা আগে করো তারপর এটা করবে। কি করবেন?
আমি যে ব্যক্তিগত আমি একটা আপনাদের সুবিধা দিয়ে দিচ্ছি, ব্যক্তিগত মত আমার, আমি বলে দিচ্ছি, সেইটা আপনি ক্যাচ করে নেন। যদি বাপ ভাই এই রোগে আক্রান্ত হয়ে থাকে, মা বোনেরা, আমরা যারা বিভ্রান্তে ছিলাম একটু পরিষ্কারভাবে খোলামেলাভাবে আপনাদের বলে দিচ্ছি, আমরা একটু শুনে নিই। যারা শাওয়াল মাসের রোজা রাখবো, রমজানের হয়তো 4টি 5টি 6টি রোজা চলে গিয়েছে, আমি যদি মনে করি যে রমজানের কাজা রোজা হয়তো আমার 5টি বা 6টি গেছে, সেই 5টি 6টি রোজা এবং এই 6টি রোজা মোট 10টি 12টি রোজা রাখার ক্ষমতা রাখি, পরপর রাখতে পারবো, এই মাসের মধ্যেই রাখতে পারবো, আমার জন্য কোনো রকম কষ্ট হবে না, সমস্যা হবে না, তাহলে আমি তাদেরকে বলি যারা এখন শাওয়ালের রোজা রাখে নাই, কাজা রোজাটা আগে করে নেবেন রমজানের, তারপরে 6টি রাখবেন, তাদের জন্য যারা রাখতে পারবে। আর যারা মনে করছেন একটা মাস রোজা রাখলাম, শারীরিক অবস্থা ভালো নেই, রমজানের রোজা 1 মাস রেখে একটু ক্লান্ত ক্লান্ত ভাব, ঘায়েল হয়ে গিয়েছি, মনে তো নিয়ত ছিল শাওয়ালের রোজা কটা করব, কিন্তু কাজা রোজা শোধ না দিয়ে যদি না হয় তাহলে করেই বাকি লাভ না। ওই মা বোন, আপনি শুনে রাখুন, আপনার সুবিধা আমি করে দিচ্ছি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ছাড় দিয়েছেন, আপনি ভাঙা রোজা কাজা রোজা রেখে দেন, শাওয়ালের পরে করবেন, তারপরে করবেন, কোরবানির পরে করবেন, তারপরে করবেন, তারপরে করবেন, না পারলে আবার সামনে রোজার আসার আগে আগে আপনি ফাল্গুন মাসে করবেন, তথা শাবান মাসে, রমজান মাসের আগের মাসটা শাবান মাস, সেই শাবান মাসে আপনি করবেন ভাঙা রোজা কাজা রোজা। আপনি এই মাসের মধ্যেই 6টি রোজা শাওয়ালের রোজা আপনি করে নেন, শাওয়ালের রোজা আপনি করে নেবেন, আল্লাহ তাআলা আপনার এটাই কবুল করবেন। এটা সেকেন্ড ক্যাটাগরির মা বোন বা বাপ ভাই, যারা আমরা 6টি রোজার বেশি রাখলে একটু দুর্বল হব, পরিশ্রম বেশি করতে পারবো না, লোড বেশি হচ্ছে, তাদের জন্য। আর একটা কথা বলেনি যে 6টি রোজা রাখতে হবে, সেই 6টি রোজা এখন ধরুন যারা রেখে নিয়েছে তারা আলহামদুলিল্লাহ, যারা রাখেনি এখনও ধরুন 19 দিন আছে, 19টা দিন আছে, তো 19 দিনের মধ্যে 6টি রোজা, তাহলে কি পরপর 1 2 3 4 5 6 পরপর রাখবো, না একদিন দুদিন বাদে বাদে রাখা হবে? কোনটা? আপনার মন আমার মন অনেক রকম বলবে, কিন্তু কারোর কথা শুনবো না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন, হাদিস যা বলবে, শরীয়ত যা বলবে তাই শুনবো। সেই 6টি রোজা পরপর হলে হাদিসে একটা শব্দ আসতো, পরপরকে একটা শব্দ দিয়ে যোগ করা হয়, মুতাতাবিআইন, মুতাতাবিআইন, পরপর, কিন্তু এরকম হাদিসে শব্দ নেই। সেহেতু যদি কেউ মনে করে আগামী কাল থেকে সাহারি খেয়ে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন রেখে দেব, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করে শনিবার রাখবো, রবিবার ছাড়বো, সোমবার রাখবো, মঙ্গলবার ছাড়বো, একদিন বাদ দিয়ে 6টি রাখবো, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করে আগামীকাল শনিবার একটা রাখবো, মাসের শেষে একটা রাখবো, মাঝে বাদ দিয়ে 4টি রেখে দেবো, তাও আলহামদুলিল্লাহ, সেটা আপনার সুবিধা মতো আপনি রাখবেন। অন্যান্য রোজাগুলি আরাফা রোজা আরাফা দিনেই রাখতে হবে, আশুরার রোজা আশুরার দিনেই রাখতে হবে, রমজানের রোজাগুলি রমজানের দিনে দিনেই রাখতে হবে। আর শাওয়ালের রোজা দেখেন আল্লাহ কত মেহেরবান, 1 বছরের নেকি আপনাকে আমাকে দেওয়ার জন্য, আর সেই নেকিকে 10 গুণ করে দেওয়ার জন্য আল্লাহ তাবারাক তাআলা আমার ওপর মেহেরবান, আপনাদের ওপর মেহেরবান, দয়ালু হয়ে একটা মাস সময় দিয়ে দিলেন। ও মা বোন, ও বাপ ভাই, সবাই আমরা শুনে রাখি, শাওয়ালের রোজা করতে কোনো যদি আগ্রহী বান্দাবান্দি আছে, তাহলে 6টি রোজা আমার সুবিধা মতো 6 দিন, যে কোনো দিন চয়েস করে 6 দিন রোজা রেখে নেব, আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমরা সকলের কাছে আবেদন রাখি, যতদিন বাঁচবো আল্লাহ আমরা যেন কোরআন আর হাদিসের ওপর আমল করে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।